নওগাঁর নিয়ামতপুরে বোরো ধান কাটা প্রায় এক সপ্তাহ আগে শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা মাঠে পাকা বোরো ধান কেটে ঘরে তুলতে শুরু করেছে। বোরো হাইব্রিড, বোরো উপসি এবং স্থানীয় জাতের ধান সহ নানা জাতের ধান এবছর আবাদ করা হয়েছে। বিশেষ করে যারা আগাম জাতের বোরো ধান করেছেন তাদের ফলন ভালো হয়েছে বলে জানা গেছে। মোহাম্মদ রুল আমিন শেখের রিপোর্ট। কৃষি অফিস থেকে সহযোগিতা পাওয়ার কারণে ধানের পোকা রোধ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এবছর প্রতি বিঘায় 20 থেকে 25 মণ হারে ধান হবে বলে আশা করছেন তারা। কৃষি অফিস থেকে মনে করেন যে মেলা রকমের পাওয়া গেছে। আপনার এই যে পোকা টোকা মারার জন্য যে আপনার মেশিন টিশিন বহু রকমের করছে আর কি। এই জন্য দেখা যাচ্ছে যে আবাদ পানি এবার মোটামুটি ভালো। আশা করছি এবার ধানের ফলন ভালো হবে। বিঘা প্রতি 25 মণ আমরা আশা করছি। এক বিঘা মাঠে 25 মণ, 26 মণ, 27 মণ, 28 মণ করে ফলন হচ্ছে। আবহাওয়া যদি ভালো থাকে তো কৃষকদের মুখে হাসি ফুটবে। ধানের এবার তো ফলন যেরকম ঝড় বৃষ্টি আমাদের এদিকে এখনো হয়নি, না হওয়ার কারণে ধান এখন আমাদের বর্তমানে বোঝা যায় যে 20 মণ হারে ধান যাবে। অনেকে বলছে 25 মণ। 25 মণ ধরেন যে মাটির গোতাগতিতে মানে পানি ভালো পাইলে তাদের ধরেন যে ভালো ফলবে। মানে ধানে যদি হয়তো অতিরিক্ত যদি কীটনাশক এই ধরেন পোকা পাকো যদি এগুলান যদি না থাকে তাহলে এগুলানের মধ্যে ধান ভালো ফলবে। উপজেলা কৃষি অফিসার সূত্রে জানা যায়, এবছর উপজেলায় বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা ছিল 23,360 হেক্টর। আবাদ করা হয়েছে 23,360 হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও ভালো হয়েছে বলে জানা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা কৃষি অফিসার, নিয়ামতপুর, নওগাঁ। আমরা বর্তমানে বোরো ধানের মৌসুমের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছাইছি। এখন আমাদের এখানে 23,360 হেক্টর জমিতে বোরো ধান অর্জন হয়েছে এবং এটাই আমাদের লক্ষ্যমাত্রা ছিল। এখন পর্যন্ত আমাদের ধান কর্তন হয়েছে প্রায় 5,000 হেক্টর, মানে 20%। এই যে ধান কর্তন হয়েছে, কর্তনকৃত জমির যে ফসল ঘরে তুলেছে কৃষক, তাতে বিঘা প্রতি শুকনা ধান 23 মণ করে আমরা ক্রপ কাটিংয়ে পেয়েছি। এবং কৃষক যে অত্যন্ত এবার ভালো ফলন এবং আকাশের অবস্থা ভালো, আবহাওয়া ভালো, ধানে রোগ পোকামাকড়ের উপস্থিতি কম থাকার কারণে কৃষক অনেক খুশি। এখন কৃষক যদি সঠিকভাবে বাজার দর পায়, বাজার দর পাইলে কৃষকরা খুশি থাকবে এবং ধান উৎপাদনে যে তাদের পরিশ্রম, সেই পরিশ্রম সার্থক হবে বলে আমি আশা করছি।